মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। উমা কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি চা দিয়েই শুরু করছি। এই যে দেখো, আমি সকাল সকাল চা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখেছো, স্পেশাল চা। চা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করব। তাহলে চলো স্টার্ট। প্রথমে আমি সবজিগুলো কেটে নিই। বাসনগুলো দেওয়া ছিল, বাসনগুলোকে ঝুড়িতে আমি উঠিয়ে রেখেছি। এবার আমি সবজিগুলো কেটে তারপরে রান্নাটা করব। আজকে শনিবার, আর শনিবারে আমাদের নিরামিষ, তাই আমি আজকে নিরামিষ রান্না করব। আমি আজকে রান্না করব পটল, দই পটল। আমার সবজি কাটা হয়ে গেছে। এদিকে পটলগুলো ছুলে নিয়েছি, টমেটো কেটেছি, আদা আর আমের চাটনি করব, আমগুলো ছুলে রেখেছি। আবার ওইদিকে আম মাখা খাবো, তাই রেডি হচ্ছে। আর এদিকে দেখো, লঙ্কাগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি এগুলো এই কৌটোতে ঢুকিয়ে একদম ফ্রিজে রেখে দেবো। তাহলে আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। মাখা হয়ে গেছে, এবার ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। লঙ্কাগুলো মাঝখানে চিড়ে দিব। পটলগুলো 70% মতো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিব জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, থেতো করা আদা। শীতটাকে একটু লো ফ্লেমে রাখবো। আর দিয়ে দিব এলাচ আর একটা দারচিনি। দিয়ে দেবো একটা টমেটো, সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো দিব। এখানে আছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। ব্যাস, আর দিতে হবে না। পটলগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট। যে আমার দই পটল রেসিপি।
আর এই যে ভাজি, যে লেবু শসা কেটে নিব পরে। আর এদিকে তরকারি। তাহলে চলো এবার রোদের থেকে আমি কাপড়গুলো নিয়ে আসি। দেখো গোলুর জন্য একটা ঝুলন বানিয়েছিল। গোলু কিন্তু এই ঝুলনটাতে একদম উঠতে চায় না, কেন জানি ও এটাতে ভীষণ ভয় পায়। এই যে দেখো ঝুলনটা কত সুন্দর, এই যে দেখো উপরে এখানে টাঙিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে কাপড়গুলো নিয়ে আসি। আমার রোদের থেকে কাপড় আনা হয়ে গেছে। আমার এই গাছটা দেখেছো, ওটাকে কি বলে, কি লিপস্টিক কি যেন গাছটার নাম, কারণ লিপস্টিক কেন এটাকে বলে, লিপস্টিক কি যেন বলে, যে পাতাগুলোর সাইডগুলোতে না এরকম লিপস্টিকের মতো কালার, সেজন্য এটাকে লিপস্টিক কি যেন একটা গাছটার নাম। আর এই গাছটার মধ্যে দেখো একটা পুঁই শাকের চারা, একটা তুলসী গাছের চারা, একটা ডালিম গাছের চারা দেখছে উঠেছে, আমি রেখে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।